পুলিশের ডিআইজি সহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক হয়েছেন। সূত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ ৮ ফেব্রুয়ারি ২০২৫। তো ডিআইজি সহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে কারা আটক হয়েছেন এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও ৩ জন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানায়, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। একই দিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করেন। এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আব্দুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। একটা সময় তার বিরুদ্ধে খুন, গুম সহ অর্থনৈতিকভাবে শক্তি প্রয়োগের অনেক অভিযোগ উঠেছিল। বিসিএস ২৭ ব্যাচের আব্দুল হাসনাত বাগেরহাট পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। আর পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন। এর আগে সিটিটিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে ২৫ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। জানা যায়, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নজরুল সহ আরও কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কারা কারা গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা সূত্র বা গোয়েন্দা পুলিশের সূত্র থেকে যে তথ্যটি আসলে এই দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিউয়ার্স, এই আসলে সর্বশেষ ৮ জানুয়ারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে গেলে যদি আমি বলি যে ডিআইজি সহ যে কর্মকর্তারা এরই মধ্যে গ্রেফতার হয়েছেন এবং যে কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এই নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।